আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সেরা কলেজ ভর্তি প্রোগ্রামের ক্লাসে। আজকে আমাদের ম্যাথের 7 নাম্বার ক্লাস। তোমাদের গত ক্লাসে আমি ফাংশনের কিছু রেকর্ডের ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওগুলো কেউ করছো হয়তো কেউ করো নাই। যারা রেকর্ডের ভিডিওগুলো পাও নাই, গ্রুপে আছে, তুমি গ্রুপ থেকে চেক করে নিবা। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ। তুমি যদি অ্যাডমিশন দিতে যাও বা তুমি যদি এইচএসসি দিতে যাও, এসএসসি দিতে যাও, তাহলে তোমাদের এই টপিকের বাইরে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হবে না। এই টপিক থেকে মাস্ট অ্যান্ড মাস্ট কোয়েশ্চেন থাকবে। সো কেউ যদি এই টপিকটা মিস দাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা একটু হলেও কমে যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেজন্য সবাই চলে আসো। যারা চলে আসো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর যারা আসে নাই তোমাদের ফ্রেন্ড, তোমরা তাদেরকে অবশ্যই মেনশন করে দিবা। আর আমাদের আজকের ক্লাসটা যত মেসেঞ্জার গ্রুপ, যত ফেসবুক গ্রুপ আছে, সব জায়গায় তুমি শেয়ার করে দিবা। ঠিক আছে? আমি একটু পরে শুরু করতেছি, ততক্ষণে তোমরা তোমাদের কাজ সেরে ফেলো। তোমরা শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আর আজকের ক্লাসে সব কিছু ঠিক আছে কিনা চেক করো। অ্যাকচুয়ালি গত ক্লাসে আমাদের নেটের খেলাধুলার জন্য আমি ক্লাসটা নিতে পারি নাই। আজকের ক্লাসে কি সব কিছু ঠিক আছে? ওকে, আমি আরেকটু ওয়েট করি, 2 মিনিট পরে আমি শুরু করতেছি। এখানে যারা অনেকে নিউ আসো, যারা সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম সম্পর্কে জানো না, তাদেরকে আমি বলি, আমরা এখানে পিএল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স চেম্বারের পক্ষ থেকে 3 মাসের জন্য তোমাদের যে ড্রিম কলেজগুলো আছে, ড্রিম কলেজে ভর্তি যাতে সহজ হয়ে যায় তোমাদের জন্য, ওই নিয়ে একটা প্রোগ্রাম রান করতেছি, যেটা হচ্ছে সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম। এখানে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এখানে তোমাদের জন্য ক্লাস হচ্ছে রেগুলার, তোমাদের জন্য এক্সাম হচ্ছে, তোমাদের সাপ্তাহিক এক্সাম হচ্ছে, সব কিছুই হচ্ছে। সো এইটা পেইড ব্যাচ, বাট আমরা ফ্রিতে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে? সো তোমাদের ফ্রেন্ড এখনও যারা আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানে না, তুমি তাদেরকে অবশ্যই জানাই দিবা, এটা তোমাদের ফরজ দায়িত্ব। ঠিক আছে, ওকে। গত ক্লাসে আমরা কয়েকটা জিনিস কভার করছিলাম, এগুলো আমি টপিকগুলো উল্লেখ করে দিই যাতে তুমি করে নিতে পারো। প্রথমে ফাংশনের একদম কোর বেসিকটা দেখছি, এরপর ফাংশন এবং অন্যের সম্পর্কটা দেখছি, এর মধ্যে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, এদের পরিচয়টা দেখছিলাম, কোডোমেইন এবং রেঞ্জের পার্থক্যটা একটু দেখছিলাম। আজকের ক্লাসে তুমি যদি ওই জিনিসগুলো না জানো তাহলে কোনো সমস্যা হবে না, কারণ আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ফাংশনের জন্য ডোমেইন এবং রেঞ্জ বের করাটা শিখব। ঠিক আছে? এটার জন্য ডোমেইন এবং রেঞ্জ কী জিনিস এটা জানাটা নট নেসেসারি, আমি বলে দিব কি জানতে হবে, এটা আমি তোমাকে বলে দিব। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা তোমাদেরকে, তোমরা এখন হয়তো এটার গুরুত্ব বুঝবা না, এটা তোমাকে এইচএসসিতে যখন তুমি উঠবা, এইচএসসিতে কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমাকে ফাংশন লাগবে। সো তুমি আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ এটা তোমাকে এইচএসসিতে অনেক বেশি কাজে দিবে। ওকে, আসো প্রথমে ফাংশনে আসো। ধরো আমি একটা ফাংশন নিলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2। ফর এক্সাম্পল আমার কাছে এই ফাংশনটা আছে। ফাংশনের 2টা সেকশন থাকে, একটা হচ্ছে ইনপুট সেকশন আর একটা হচ্ছে আউটপুট সেকশন। কোনটা ইনপুট সেকশন ভাইয়া? এফ এর পাশে যে থাকবে এটাকে বলা হয় ইনপুট সেকশন। এখানে আমি বাইরে যাইতে পাচ্ছি, এটাকে বলা হয় আউটপুট সেকশন। এটা অনেকটা ওই জুস মেশিন বলছিলাম না, জুস মেশিনের মতো। তোমার কাছে ধরো একটা মেশিন আছে, একটা মেশিন, এখানে তুমি যাহাই দিবা এখানে সে তার ফলের রস দিবে। অর্থাৎ এখানে তুমি যদি আপেল দাও তাহলে তোমাকে সে আপেলের রস দিবে, আপেলের রস। তাহলে এখানে আপেল হচ্ছে ইনপুট আর আপেলের রস হচ্ছে আমার আউটপুট। মাঝখানে যে মেশিনটা আছে এই মেশিনটা হচ্ছে ফাংশন। তাহলে ফাংশন টোটাল 2টা সেকশন থাকবে, একটা থাকবে ইনপুট সেকশন আর একটা থাকবে আউটপুট সেকশন। আউটপুট সেকশনে আমরা মান পাবো আর ইনপুট সেকশনে আমরা ভ্যালু ইনপুট দিব। বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি, ইনপুট সেকশন অর্থাৎ যে ভ্যালুগুলো আমি ইনপুট আকারে নিব তাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর আমরা যে আউটপুটটা পাবো, আউটপুটে যে ভ্যালুটা পাবো তাকে এফ অফ এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ইনপুট সেকশনের চলক থাকবে এক্স ম্যাক্সিমাম টাইম, আউটপুট সেকশনের চলক থাকবে এফ অফ এক্স বা ওয়াই। যেটা ইনপুট নিব, ইনপুট চলক যেটা থাকবে এটাকে বলা হয় স্বাধীন চলক, আর আউটপুট যেটা থাকবে এটাকে বলা হয় অধীন চলক। বা এটা স্বাধীন এটা অধীন কেন? কারণ তুমি দেখো, তুমি যদি এদিকে আপেল না দাও তাহলে কিন্তু রস পাবা না।
আপেলের রস পাবা না, রস বলতে আপেলের রস বোঝাচ্ছি, আপেলের রস কিন্তু তুমি পাবা না। যখনই তুমি আপেল দিচ্ছ তখনই আপেলের রস পাচ্ছ। তাহলে এখানে আপেলের রস হওয়াটা ডিপেন্ডেন্ট কার উপর? আপেলের উপর, রাইট? সেজন্য আপেল হচ্ছে আমাদের স্বাধীন চলক আর আপেলের রস হচ্ছে অধীন চলক। তার মানে ইনপুট যেটা থাকবে এটা হচ্ছে স্বাধীন চলক থাকবে, আউটপুট যেটা থাকবে ওইটা হবে অধীন চলক। ঠিক আছে? এই ইনপুট এবং আউটপুটের উপর বেস করে ফাংশনে একটা টপিকের ম্যাথ আছে যেগুলোকে বলা হয় মান নির্ণয়। মান নির্ণয়ের কিছু ম্যাথ আছে। এই মান নির্ণয়ের ম্যাথে তোমাদের অনেক ধরনের কনফিউশন থাকে। আমি কয়েকটা ম্যাথ করাই দিয়ে তোমাদের ওই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিব। মান নির্ণয়, সবাই হেডিং দিতে পারো, মান নির্ণয়। মান নির্ণয় কয়েকটা ক্যাটাগরির ম্যাথ করব, তিনটা ক্যাটাগরির ম্যাথ করলেই মোটামুটি হয়ে যাবে। আমি এখানে তোমাদের জন্য কিছু ম্যাথ নিয়ে আসছি। এই ম্যাথগুলো কই বাবা? হ্যাঁ, ম্যাথ। প্রথমে ম্যাথ নাম্বার 1, f of x such that r to r এটা যদি হয় এবং f of x equals to যদি x স্কয়ার মাইনাস 3x হয়, তাহলে বের করতে বলছে f of 3 সমান কত, f of 0 সমান কত। 0 সমান কত? এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1। তুমি খেয়াল করো মান নির্ণয়ের এই ম্যাথগুলোতে একটু খেয়াল করো। তোমাকে দেওয়া আছে কি f of x such that r to r। r to r এই কথাটার অর্থ কি ভাইয়া? ফাংশনের দুইটা সেট থাকে, একটা থাকে ডোমেইনের সেট আর একটা থাকে কোডোমেইনের সেট। r to r এই কথাটার মানে হচ্ছে ফাংশন যে ডোমেইন থাকবে, ডোমেইন df এটা হবে r অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। কোডোমেইন যেটা আছে কোডোমেইনও বাস্তব সংখ্যার সেট। কোডোমেইনও হচ্ছে বাস্তব সংখ্যার সেট, ডোমেইনও বাস্তব সংখ্যা, কোডোমেইনও বাস্তব সংখ্যা। এরপর বলছে তোমার এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা এটা দ্বারা সংজ্ঞায়িত, f of x equals to x স্কয়ার মাইনাস 3x দ্বারা সংজ্ঞায়িত ফাংশনটা। আমাকে বের করতে বলছে f of 3 সমান কত, f of 0 সমান কত। তাহলে তুমি দেখো f of x equals to x স্কয়ার মাইনাস 3x এই যে ফাংশনটা আছে, ইনপুট সেকশনে কি আছে? x আছে, আর আউটপুট সেকশনে কি আছে? x স্কয়ার মাইনাস 3x আছে, x স্কয়ার মাইনাস 3x আছে। তাহলে আমি যদি আউটপুট সেকশন থেকে মান পাইতে চাই এখানে কার ভ্যালু দিতে হবে? আমাকে x এর ভ্যালু দিতে হবে না? এখন তুমি দেখো তোমাকে বলছে f of 3 সমান কত। f of 3 মানে কি? ইনপুট সেকশনে তুমি কাকে নিছো? 3 কে নিছো, অর্থাৎ x equals to 3 নিছো। তাহলে এখান থেকে তুমি পাবা f of 3 সমান x যেখানে আছে ওইখানে তুমি 3 বসাই দাও। তাহলে 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3, 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3 ইকুয়ালস টু 0 মাইনাস 0 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে f of 3 সমান পাইতেছি আমি 0। এরপরে f of 0 বলতেছে, তাহলে f of 0 মানে কি? x ইকুয়ালস টু এখন তুমি কত দিছো? ইনপুট সেকশনে কত আছে? 0 আছে। তাহলে এখন 0 বসাই দাও, x এর জায়গায় x যেখানে আছে ওইখানে 0 বসাই দাও। তাহলে 0 স্কয়ার মাইনাস 3 ইন্টু 0 ইকুয়ালস টু 0 মাইনাস 0 ইকুয়ালস টু 0। তাহলে f of 0 সমান 0, f of 3 সমানও 0, 0। তাহলে এখান থেকে এটা হচ্ছে f of 3 এর মান, এটা হচ্ছে f of 0 এর মান। ঠিক আছে? এটা ছিল ম্যাথ নাম্বার 1। এরপর ম্যাথ নাম্বার 2টা দেখো। ম্যাথ নাম্বার 2 এটা ম্যাথ নাম্বার 2টা একটু দেখো। ম্যাথ নাম্বার 2তে বলতেছে f such that r to r f of x equal, ওহো এখন কল দিচ্ছে কে? সরি এখানে হচ্ছে কল দিতেছে এখন। f কি এক অবস্থা? f x equal 3x plus 1, এরপর হচ্ছে x minus 2, x greater than or equal to x less than 3, x less than 3। তুমি খেয়াল করো এখানে তোমার একটা ফাংশন দেওয়া আছে f such that r to r অর্থাৎ ডোমেইনের সেট হচ্ছে r এর মধ্যে, কোডোমেইনের সেটও r এর মধ্যে। এরপর দেওয়া আছে f of x equals to 3x plus 1 দ্বারাও সংজ্ঞায়িত হবে, x minus 2 দ্বারাও সংজ্ঞায়িত হবে। কখন 3x plus 1 দ্বারা, কখন x minus 2 দ্বারা? যখন x এর ভ্যালু যখন 3 চেয়ে বড় বা সমান, x এর ভ্যালু যখন তুমি 3 চেয়ে বড় বা সমান নিবা তখন এই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত। যখন x এর ভ্যালু তুমি 3 এর চেয়ে ছোট নিবা তখন এই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত। এই কথাটার মানে হচ্ছে সেটা, যখন x এর ভ্যালু 3 এর চেয়ে বড় বা সমান হবে এটা দ্বারা সংজ্ঞায়িত হবে, যখন x এর ভ্যালু 3 এর চেয়ে ছোট হবে তখন এটা দ্বারা সংজ্ঞায়িত হবে।
এখন তোমাকে বের করতে বলছে এফ অফ 3 সমান কত, এরপরে এফ অফ -4 সমান কত, তারপরে এফ অফ 5 সমান কত, এই তিনটা বের করতে বলছে। তাহলে ভাই আমরা কি করব, প্রথমে আসো এফ অফ 3 বের করি। এফ অফ 3 সমান কত আসে দেখি। এখানে ইনপুট সেকশনে কি আছে, এক্স আছে, এক্স যে কত বসাচ্ছি, 3 বসাচ্ছি। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু যখন 3 বসাবা তখন কোন ফাংশন দ্বারা সংজ্ঞায়িত, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 এর জন্য এই ফাংশনটা দ্বারা সংজ্ঞায়িত। তাহলে আমাদের মানটা হবে 3 × 3 + 1 ইকুয়ালস টু 9 + 1 ইকুয়ালস টু 10। তাহলে এফ অফ 3 এর জন্য আসবে 10, এফ অফ 3 এর জন্য 10 আসবে। এরপরে আসো এফ অফ -4, বারবার কল দিতে বিরক্ত করতেছে কে। এরপর আসো এফ অফ -4 এর জন্য যদি বলি, এফ অফ -4 এই ভ্যালুটা কি, -4 এটা 3 এর চেয়ে ছোট ভ্যালু না, -4টা তুমি সংখ্যা রেখায় দেখো, এটা যদি 0 হয়, এটা যদি 3 হয়, এটা হচ্ছে -4, তাহলে 3 এর চেয়ে ছোট না এই ভ্যালুটা, -4টা 3 এর চেয়ে যদি ছোট হয়, x লেস দেন যখন 3 হবে, তখন আমাদের ফাংশনটা কি দ্বারা সংজ্ঞায়িত, x - 2 দ্বারা সংজ্ঞায়িত, x - 2 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এখানে এফ অফ -4 এর জন্য আমি যখন -4 বসাবো x এর জন্য, তখন ফাংশনটা হবে x - 2 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে x - 2 তে বসাও, x এর ভ্যালু যদি -4 বসাই, -4 - 2 ইকুয়ালস টু -6। তাহলে আমাদের এফ অফ -4 এটা ভ্যালু দিবে -6, এই ভ্যালুটা দিবে। এরপরে আসো এফ অফ 5, যদি এফ অফ 5 নিই, এফ অফ 5 যদি নিই, তাহলে 5 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে যদি বড় হয় তাহলে এই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত হবে 3x + 1 দ্বারা। তাহলে x এর জায়গায় 5 বসাও, তাহলে 3 × 5 + 1 ইকুয়ালস টু 3 × 5 = 15 + 1 ইকুয়ালস টু 16। কাজ শেষ, 16। তাহলে এফ অফ 5 সমান আসবে 16। এবার আমি তোমাদেরকে একটা কাজ দিই, এটা তোমরা করো, দেখি পারো কি না, কে কে পারো দেখি। তোমাদেরকে আমি দিলাম, ধরো আমি যদি এফ ইকুয়ালস টু 2 বসাই, কত আসবে, এফ ইকুয়ালস টু 2 বসাইলে কত আসবে, এটা তোমরা অ্যান্সার দাও দেখি কত আসে। এফ ইকুয়ালস টু 2 বসাইলে দেখি কে কে পারো, দেখি তোমরা অ্যান্সার করো, আমি দেখি সবার কমেন্টস দেখি। এফ ইকুয়ালস টু যদি 2 বসাই কত আসবে, অনেকে বলতেছে হচ্ছে 0 0, একজন বলছে 7 0 0 0 0 0 0 0, সবাই কি 0 বলতেছ? আচ্ছা দেখি কত আসে দেখি। তো আমি যখন এফ অফ 2 নিচ্ছি, তাহলে x এর জায়গায় কত বসাচ্ছি, আমি 2 বসাচ্ছি, রাইট? তাহলে 2 যদি বসাই, তাহলে এই 2টা 3 এর চেয়ে ছোট ভ্যালু, 3 এর চেয়ে ছোট যদি হয় অবভিয়াসলি এই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত। তাহলে আমরা এখান থেকে পাবো এফ অফ 2 সমান 2 - 2 ইকুয়ালস টু আন্ডা, কার আন্ডা, এটা কার আন্ডা, হাঁসের আন্ডা, হাঁসের আন্ডা দিবে একটা। তাহলে এফ অফ 2 হচ্ছে একটা হাঁসের আন্ডা দিবে, বড় থেকে একটা বড় একটা হাঁসের আন্ডা দিবে, ঠিক আছে? সো আমাদের 2 নাম্বার ক্যাটাগরির ম্যাথ আসতে পারে এইভাবে। আরেকটা ম্যাথ দেখি আমরা এই মান নির্ণয়ের থেকে, তারপর আমরা ডোমেইন রেঞ্জে চলে যাব। মান নির্ণয় থেকে আরেকটা ম্যাথ আসো, এই ম্যাথটা অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে সবচেয়ে মোস্ট কনফিউজিং ম্যাথ তোমাদের ফাংশনের মধ্যে, ম্যাথ 3। এটা তো বলতেছে এফ অফ x² - 5x + 4 ইকুয়ালস টু যদি x + 3 হয়, x + 3 হলে এফ অফ -2 ইকুয়ালস টু হোয়াট, এফ অফ x² - 5x + 4 ইকুয়ালস যদি x + 3 হয়, তাহলে এফ অফ -2 সমান কত হবে, এটা বের করতে বলছে। এখন দেখো খেলাটা দেখো, এখানে তোমাকে ইনপুট সেকশনে কে দেওয়া আছে, আমাকে ইনপুট সেকশনে দেওয়া আছে x² - 5x + 4, এটা দেওয়া আছে ইনপুট সেকশনে। আউটপুট সেকশনে দেওয়া আছে x + 3, x + 3 দেওয়া আছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি এখান থেকে আউটপুট পাইতে চাও, তাহলে তোমার কার ভ্যালু লাগতেছে, তোমার x এর ভ্যালু লাগতেছে। বাট আমার ইনপুট সেকশনে কি x দেওয়া আছে, ইনপুট সেকশনে তো আমাকে x দেওয়া নাই। অর্থাৎ আমি যদি এই ফাংশনে যে কোনো একটা মান দিই, যে কোনো একটা মান যদি দিই,
সেই মানটা কার জন্য হবে? সেই মানটা হবে এই পুরাটার জন্য, কারণ এটাই তার ইনপুট। সেই মানটা তার পুরাটার জন্য হবে, ইনপুটের জন্য। তাহলে ভাই আমরা এই ম্যাথটা কীভাবে করবো? আমাদের দরকার তো এক্সের ভ্যালু। হাউ ক্যান উই সলভ ইট? এটা কীভাবে করা যায়? দেখো, তাহলে ইনপুট সেকশনে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 না? আমি এখানে কাকে চাইতেছি? f of -2 কে চাইতেছি। ইনপুট সেকশনে এখানে -2 আছে, তাহলে কি আমি বলতে পারি না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু -2? এখানে ইনপুট সেকশনে এটা ইনপুট সেকশনে এটা, -2 বললাম। এই ইনপুট সেকশন থেকে আমার দরকার কাকে? আউটপুট সেকশনে এক্স এর ভ্যালুটা যদি আমি বলতে পারি, তাহলে ওইখান থেকে আমি আমার আউটপুটটা পাবো। তাহলে এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশন থেকে যদি আমরা বের করি, এক্স এর ভ্যালু বের করি, তাহলে কত আসে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 আসবে। তারপরে এক্স স্কোয়ার মাইনাস 5xকে যদি একটু ভেঙে দিই, তাহলে -3x, এটা লিখলাম -2x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স কমন নিলে x মাইনাস 3 -2 x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে উৎপাদক আকারে নিলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0 আসতেছে। সুতরাং দেখো x এর ভ্যালু কয়টা আসতেছে? সুতরাং x সমান আসতেছে, একটা হচ্ছে 3 আর একটা আসতেছে 2। x সমান 3 আসতেছে, x সমান 2 আসতেছে। সো আমি যদি x ইকুয়ালস টু 3 নিই, x ইকুয়ালস টু 3 হলে f অফ -2, f অফ -2 সমান কত হবে? x এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 প্লাস 3 ইকুয়ালস টু 6। তাহলে যখন x ইকুয়ালস টু 3 তখন f অফ -2 সমান হচ্ছে 6। এরপরে যখন x ইকুয়ালস টু 2 হবে, x ইকুয়ালস টু যখন 2 হবে, f অফ -2 সমান 2 প্লাস 3 ইকুয়ালস টু 5, ইকুয়ালস টু 5। তাহলে দেখো আমাদের এই ফাংশনটার জন্য যে ফাংশনটা দেওয়া আছে, ওই ফাংশনের জন্য -2 ইনপুট যে নিতেছি, এই -2 ইনপুটে আমি কয়টা ভ্যালু পাইতেছি? দুইটা ভ্যালু, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 5। 6 আর 5 পাইতেছি, ঠিক আছে? সো তুমি যখন এই ইনপুট আউটপুটের ম্যাথগুলো নিয়ে একটু কাজ করবা, মান নির্ণয়ে যখন কাজ করবা, তখন ইনপুটে কে দেওয়া আছে আর আউটপুটে কে দেওয়া আছে, এই জিনিসগুলো মাস্ট অ্যান্ড মাস্ট মাথায় রাখবা। যে দেওয়া আছে তার উপর বেস করে তুমি কাজ করবা। যেমন আরেকটা ম্যাথ দেখাই তোমাকে। ধরো তোমাকে এই টাইপেরও ম্যাথ থাকতে পারে, f অফ x প্লাস 3 ইকুয়ালস টু x প্লাস 3 ইকুয়ালস টু যদি x প্লাস 6 হয়, তাহলে f অফ 2 সমান কত? f অফ x প্লাস 3 ইকুয়ালস টু যদি x প্লাস 6 হয়, f অফ 2 সমান কত হবে? এটা বের করতে বলছে। তাহলে এখানে ইনপুট সেকশনে কে দেওয়া আছে? x প্লাস 3 দেওয়া আছে। আউটপুট সেকশনে, এখানে ইনপুট সেকশনে কত আছে? 2 আছে। আমি যদি আউটপুট সেকশনটা দেখি, আমার x এর ভ্যালু বলে দিলে আমি ওইখান থেকে আমার ভ্যালুটা পাবো, রাইট? তাহলে আমরা যদি একটা কাজ করি, x প্লাস 3 ইকুয়ালস যদি 2 ধরি, সুতরাং এখান থেকে পাবো x ইকুয়ালস টু -1। তাহলে আমরা বলতে পারি f অফ 2 সমান -1 প্লাস 6 ইকুয়ালস টু 5, ইকুয়ালস টু 5। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ তুমি খেয়াল করো, ইনপুট সেকশন দুইটা মিলাই ধরবা, তারপর ওইখান থেকে আউটপুট সেকশনে কি বসাইলে তুমি মানটা পাইতেছো ওইটাকে নিয়ে আসবা, তাহলে তোমার মানটা বের হয়ে আসবে। ওকে, তাহলে আমাদের যে ইনপুট আউটপুটের যে ম্যাথগুলো আছে ফাংশন থেকে মান নির্ণয়, এই মান নির্ণয় অ্যাকচুয়ালি এই 4টা ম্যাথের বাইরে তোমাদের আর লাগবে না। আরও কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি আমি তোমাদেরকে এখন পড়াবো না, কারণ এগুলো পড়াইলে তোমাদের এখন মাথা থাকবে না, আর এগুলো এইচএসসিতে হবে, ঠিক আছে? এগুলো এখন না। আপাতত তোমাদের এই জিনিসগুলো জানা থাকলেই তোমাদের জন্য মোর দেনে না। তাহলে আমাদের মান নির্ণয়টা গেল, মান নির্ণয় পার্টটা গেল। এবার আসো আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন এবং রেঞ্জে আসো, ডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন এবং রেঞ্জ, এই টপিকটা শুরু করার আগে তোমাকে ডোমেইন এবং রেঞ্জের সাথে একটু পরিচিত হওয়া দরকার। ডোমেইন কি জিনিস, রেঞ্জ কি জিনিস, হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ রেঞ্জ।
ধরো আমাদের যে ফাংশন থাকে, একটা ফাংশনে তো ইনপুট সেকশন আউটপুট সেকশন থাকে। ফর এক্সাম্পল এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো আমি এক্স স্কোয়ার প্লাস 2, এই ফাংশনটা আবার নিলাম। এখানে আমার এটা হচ্ছে ইনপুট সেকশন আর এটা হচ্ছে আমার আউটপুট সেকশন। ডোমেইন মানে কি জানো? ডোমেইন মানে হচ্ছে তুমি যে সকল ভ্যালিড ইনপুটের জন্য এই ফাংশন যেটা আছে, এই ফাংশনটা তোমাকে আউটপুট দিবে, ওই সকল ভ্যালিড ইনপুটকে বলা হয় ডোমেইন। আবার বলতেছি, এটা তোমরা মেশিন দিয়ে চিন্তা করো। তুমি এদিকে আপেল দিচ্ছ, এদিকে আপেলের রস পাচ্ছ। যদি তুমি দেখো যে একটা ফল দেওয়ার পরে মেশিনটা কাজ করা নষ্ট করে দিছে, মেশিন কাজ করতেছে না, তাহলে ওই ইনপুটটা তুমি যে ফলটা দিছ, ওই ফলটাকে সে জুসে পরিণত করতে পারতেছে না মেশিনটা। তার মানে মেশিনের কার্যকারিতা ওইখানে নাই, তার মানে ওই ইনপুটটা তুমি মেশিনকে দিতে পারবা না, তাহলে ওইটা ডোমেইনের আন্ডারে আসবে না। তাহলে ডোমেইনের আন্ডারে আসবে কারা? তুমি যে সকল ইনপুট দিলে মেশিন তোমাকে আউটপুট দিতে পারতেছে, এগুলাই হচ্ছে ভ্যালিড ইনপুট। তাহলে তুমি যে সকল ভ্যালিড ইনপুট নিতে পারবা, ভ্যালিড ইনপুট বলতে বোঝাইতেছি যে সকল ইনপুট দিলে তোমার এই ফাংশনটা কাজ করবে, অর্থাৎ তোমাকে আউটপুট দিবে, তাহলে সে সকল ভ্যালিড ইনপুটকে বলা হয় ডোমেইন। এগুলোকে বলা হয় ডোমেইন। আর রেঞ্জ কারা? এই ভ্যালিড ইনপুটের জন্য তুমি যে সকল ভ্যালিড ইনপুট দিতেছো, এই ভ্যালিড ইনপুটের জন্য তুমি যে সকল আউটপুট পাবা, এই আউটপুটকে বলা হয় রেঞ্জ। আবার বলতেছি, আমি যদি একটা ফাংশন নিই, এই ফাংশনে আমি যে সকল ভ্যালিড ইনপুট দিতে পারবো, হান্দাইতে পারবো, মেশিনের ভিতর হান্দাইতে পারবো, এই হান্দানোগুলো হচ্ছে ডোমেইন। যেগুলো হান্দাইলে আমাকে রেজাল্ট দিবে, এগুলো হচ্ছে ডোমেইন। আর হান্দানোর পরে যেগুলো আমাকে আউটপুট দিবে, এই আউটপুটগুলো হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য বলছি, রেঞ্জ। ডোমেইনকে আমরা জেনারেলি স্বাধীন চলক যেটা থাকবে ওইটা দ্বারা প্রকাশ করব, যেমন ম্যাক্সিমাম টাইম আমরা এক্স দ্বারা প্রকাশ করব। আর রেঞ্জ হচ্ছে অধীন চলক, যেটাকে আমরা এফ অফ এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করব, এফ অফ এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ওকে। তাহলে এটা ছিল আমাদের ডোমেইন এবং রেঞ্জের পরিচয়, সামান্য পরিচয়। এবার আমরা সরাসরি ম্যাথে যাই, কয়েকটা ম্যাথ। এখানে আমি তোমাদেরকে কয়েকটা ক্যাটাগরির ম্যাথ করাবো। প্রথম আসো প্রথম ক্যাটাগরিতে, ক্যাট ওয়ান লিখলে কেমন কেমন জানি লাগে, বিড়াল ওয়ান লিখো। এফ অফ এক্স ইকুয়ালস টু, বিড়াল ওয়ান হইতেছে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি তোমাকে এ এক্স প্লাস বি, এই টাইপের ফাংশন দেয়, এ এক্স প্লাস বি, যেখানে এ এবং বি কনস্ট্যান্ট, হচ্ছে কনস্ট্যান্ট, মানে এ এবং বি এর মান যে কোনো কিছু হইতে পারে, এ বি কনস্ট্যান্ট। এই যে ক্যাটাগরিটা আছে, বিড়ালটা ওয়ানটা আছে, এই বিড়াল ওয়ানের আবার দুইটা কেস আছে। কেস নাম্বার ওয়ান, এখানে যে এটা আছে, এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এর ভ্যালু যদি পজিটিভ হয়, তখন কেস নাম্বার ওয়ান, এ গ্রেটার দেন 1 এর জন্য। আমি যদি এ গ্রেটার দেন 0 নিই, তখন এটার চেহারাটা কীরকম হবে? এফ অফ এক্স ইকুয়ালস টু হবে, পজিটিভ নাম্বার নাও যে কোনো একটা, তাহলে 2x প্লাস 3 হবে। আরেকটা কেস আসবে, সেটা হচ্ছে কেস নাম্বার 2, এল লেস দেন 0 এর জন্য, তখন তার চেহারাটা হবে এফ অফ এক্স ইকুয়ালস টু -2x প্লাস 3, অর্থাৎ এর জায়গায় একটা নেগেটিভ নাম্বার বসবে, এর জায়গায় একটা নেগেটিভ নাম্বার, এখানে এর জায়গায় একটা পজিটিভ নাম্বার। বি এর জায়গায় যে কোনো কিছু আসতে পারে, বি এর জায়গায় তুমি তাকে পজিটিভ দাও, তাকে নেগেটিভ দাও, সবগুলোর ক্ষেত্রে সেম আসবে বি। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে যখন বের করতে বলবে এটার ডোমেইন কত, এটার রেঞ্জ কত, এটার রেঞ্জ কত, আমি ডিএফ দ্বারা বোঝাচ্ছি ডোমেইন, আর এফ দ্বারা বোঝাচ্ছি রেঞ্জ। প্রথমে আসো আমরা কেস ওয়ানের জন্য দেখি ডোমেইন কত আসে। ডিএফ, ডোমেইন। আমরা জানি ডোমেইন মানে হচ্ছে যে সকল ভ্যালিড ইনপুট আমি দিতে পারবো, ভ্যালিড ইনপুট দিলে ফাংশন কাজ করবে, তাকে বলা হয় ডোমেইন। তুমি দেখো এখানে ডোমেইনকে এক্সের ভ্যালু না, এক্সের ভ্যালুগুলো ডোমেইন,
তাহলে তুমি এখানে এক্স এর কোন ভ্যালুগুলো দিলে এখান থেকে তুমি আউটপুট পাইতেছো এই ফাংশনটা থেকে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি থেকে তুমি জিরো বসাই দেখো, জিরো বসালে তুমি কত পাচ্ছ, এক্স এর ভ্যালু জিরো বসালে তুমি 3 পাচ্ছ। এক্স এর ভ্যালু যে কোনো পজিটিভ নাম্বার দিলে এক্স ইকুয়ালস টু 2, 3 এভাবে দিতে দিতে তুমি প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাও, তাও তুমি এখান থেকে মান পাইতেছো। যদি এক্স এর ভ্যালু তুমি নেগেটিভ নাম্বার দাও, -2, -3, -4, -5 এভাবে দাও, তাও তুমি এখান থেকে মান পাইতেছো, এফ এক্স থেকে মান পাইতেছো। তাহলে আমি বলতে পারি না এখান থেকে এক্স এর ভ্যালু আমি 0 থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাইতে পারি। অর্থাৎ তুমি ডোমেইন দেখো, আমি যদি সংখ্যা রেখা দিয়ে দেখাই, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আমি এক্স ইকুয়ালস টু 0 দিলে মান পাইতেছি। এক্স এর ভ্যালু বাড়াইতে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাইলে তাও মান পাইতেছি, এখান থেকে অবশ্যই মান দিবে। তুমি প্লাস ইনফাইনাইট বসাই দেখো, 2 × ইনফাইনাইট প্লাস 3 সমান ইনফাইনাইট দিবে। এরপর তুমি এক্স এর ভ্যালু নেগেটিভ দাও, নেগেটিভের দিকে যাও, যেমন -1 বসাও, তাহলে -2 প্লাস 3, তাহলে -2 প্লাস 3 সমান হচ্ছে 1। এভাবে কমাইতে তুমি মাইনাস ইনফাইনাইটে যাও, -ইনফাইনাইট প্লাস 3 সমান -ইনফাইনাইট দিবে। তাহলে তুমি নেগেটিভ দিকে গেলেও তোমার কি চলে আসে, মান চলে আসে। এই ফাংশনটা ইনপুট নেয় পজিটিভ ইনফাইনাইট থেকে নেগেটিভ ইনফাইনাইট পর্যন্ত সে ইনপুট নেয়। তাহলে কি আমি বলতে পারি না এই যে ফাংশনটা আছে 2x প্লাস 3, এই ফাংশনের ডোমেইন হবে রিয়েল নাম্বারের সেট, বাস্তব সংখ্যার সেট। আর এখানে আমি যে এখানে একটা দিছি, এটা মানে হচ্ছে আমরা বোল্ডস করে বোঝাই, মানে বোল্ডস ক্যাপিটাল করে বোল্ড করি না আমরা, এটা বোল্ড করা বোঝাই এটা মানে। তাহলে রিয়েল নাম্বারের সেট, তাহলে এটার জন্য ডোমেইন হইতাছে রিয়েল নাম্বারের সেট। এইবার আসো রেঞ্জে, রেঞ্জটা দেখো, রেঞ্জটা আমরা একটু সুন্দর মতো কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দেখি। এই বরাবর হচ্ছে এক্স এর ভ্যালুগুলো নিব, আর এই বরাবর এফ অফ এক্স বা ওয়াই এর ভ্যালুগুলো নিব, এফ অফ এক্স বা ওয়াই। তোমার ফাংশনটা আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3। তুমি দেখো এক্স এর ভ্যালু যখন তুমি 0-তে আসো, এক্স এর ভ্যালু যখন 0 বসাও, তাহলে 2 × 0 প্লাস 3, 2 × 0 প্লাস 3, তখন ওয়াই এফ অফ এক্স এর ভ্যালু কত দিচ্ছে, 3 দিচ্ছে। তার মানে তুমি এখন 3-তে আসো, এটা হচ্ছে 3 পয়েন্ট, এটা হচ্ছে 3, এই যে এটা 3 পয়েন্ট। এরপরে তুমি যখন এক্স এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফাইনাইটের দিকে যাচ্ছ, যখন এদিকে ইনক্রিজ করতেছো, চাইতে যখন প্লাস ইনফাইনাইটের দিকে যাবা, দেখো 2 × একটা পজিটিভ নাম্বার, এটার সাথে প্লাস 3 অ্যাড হচ্ছে প্লাস 3টা সবসময় এই পজিটিভ নাম্বারটার সাথে প্লাস 3 অ্যাড হচ্ছে। তাহলে এই ভ্যালুটা 0-তে ছিল, এক্স ইকুয়ালস টু যখন তুমি 0 দিছো তখন ছিল 3। এরপরে যখন তুমি তার সাথে কোনো কিছু অ্যাড করতেছো, এটা 3 থেকে ইনক্রিজ করতে থাকবে, 3 থেকে ইনক্রিজ করে প্লাস ইনফাইনাইটের দিকে যেতে থাকবে। অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু এভাবে যেতে থাকবে, আমি যতই সামনে যাব ওয়াইয়ের ভ্যালু 3 থেকে বাড়তে প্লাস ইনফাইনাইটের দিকে যেতে থাকবে, রাইট। এরপর আমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ সাইডে নিতে থাকি, দেখো এক্স এর ভ্যালু এখন নেগেটিভ সাইডে নিচ্ছি, এটা হচ্ছে 0, নেগেটিভ সাইডে নিচ্ছি, নেগেটিভ সাইড। যদি নেগেটিভ সাইডে নিই তাহলে এটা হচ্ছে প্লাস 3, ওকে। এই যে সংখ্যাটা আছে, এই যে 2x আছে, 2 এর সাথে একটা নেগেটিভ নাম্বার অ্যাড হচ্ছে না, নেগেটিভ নাম্বার, তাহলে নেগেটিভ প্লাস 3, তাহলে ভ্যালুটা প্রতিনিয়ত এই প্লাস 3-র সাথে একটা নেগেটিভ নাম্বার অ্যাড হচ্ছে, প্রতিনিয়ত প্লাস 3-র সাথে একটা নেগেটিভ নাম্বার অ্যাড হচ্ছে। তাহলে ওই ভ্যালুটা 3 থেকে আস্তে আস্তে কমতে থাকবে না, কমতে যখন এই নেগেটিভ নাম্বারটা অনেক বিশাল হয়ে যাবে, তখন আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কী হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালুটা নেগেটিভ দিকে চাইতে থাকবে। তাহলে দেখো আমি যখন এক্স এর ভ্যালু এইদিকে যাব, নেগেটিভ সাইডে যাব, তখন ওয়াইয়ের ভ্যালু 3 থেকে কমতে কোথায় চলে যাবে, মাইনাস ইনফাইনাইটের দিকে চলে যাবে, তাহলে আমি যখন এক্স এর ভ্যালু পজিটিভ সাইডে যাচ্ছি, এটা 3 থেকে বাড়তে প্লাস ইনফাইনাইট যাচ্ছে, যখন আমি এক্স এর ভ্যালু যখন নেগেটিভ সাইডে যাচ্ছি, 3 থেকে কমতে মাইনাস ইনফাইনাইটের দিকে চলে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি, তার জন্য দেখো ওয়াইয়ের ভ্যালু আমি কতটুকু পাইতেছি, প্লাস ইনফাইনাইট থেকে মাইনাস ইনফাইনাইট পাইতেছি। তাহলে আমরা বলবো এটার রেঞ্জ হইতেছে, রেঞ্জ মানে ওয়াইয়ের ভ্যালু, তো রেঞ্জ মানে হইতেছে আর, রেঞ্জের সেটও আর, তাহলে ডোমেনের সেটও আর, রেঞ্জের সেটও আর, এই ফাংশনের জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3-র জন্য, ওকে।
এরপরে আসো, যদি তোমরা না বুঝে থাকো, শোনো, গ্রাফগুলো যদি না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে বলিও, আমি যাতে আবার বুঝাই দিতে পারি। আমি কেস টুটা বুঝাই দিই। কেস টু এটার মতো সিমিলার, জাস্ট একটু পার্থক্য আছে। এটা একটু দেখো কেস টুটা। তাহলে কেস ওয়ানটা গেল। কেস টুতে বলতেছে কি, এল লেস দেন 0, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস যদি -2x + 3 হয়, -2x + 3 হয়, তাহলে ডোমেইন এবং রেঞ্জ কত? তা আমি তোমাকে সুন্দর মতো গ্রাফ দিয়ে দেখাই দিই। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এক্স এবং ওয়াই এর ভ্যালু। খেয়াল করো, আমি যখন এক্স এর ভ্যালু 0 বসাইতেছি, অর্থাৎ এক্স যখন আমি 0-তে আসি, ও প্রথমে ডোমেইন বের করে, ডোমেইন তো বের করে নেই। যদি ডোমেইন বলি, ডোমেইন মানে কি, এক্স এর ভ্যালিড ইনপুট, ভ্যালিড ইনপুটের জন্য যেগুলো আমি নিতে পারবো ওইটা হচ্ছে ডোমেইন। তাহলে ডোমেইন কি আসবে? ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু -2x + 3, -2x + 3 দেওয়া আছে ফাংশনটা। তাহলে খেয়াল করো, আমি এক্স এর ভ্যালু 0 নিতে পারতেছি, 0 নিলে আমাকে আউটপুট দিতেছে অবভিয়াসলি। যদি আমি পজিটিভ নাম্বার নিই, এক্স এর ভ্যালু যদি 0 নিই, আমার আউটপুট পাইতেছি। এক্স এর ভ্যালু যদি আমি পজিটিভ নিই, তাও আমি আউটপুট পাইতেছি। দেখো, এক্স এর ভ্যালু তুমি 1 নাও, 2 নাও, 3 নাও, 4 নাও, এভাবে যেতে যেতে অনেক বিশাল ইনপুট নিলেও তোমাকে এই ফাংশনটা আউটপুট দিতেছে। তাহলে আমি 0 থেকে শুরু করে পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত, প্লাস ইনফাইনাইট পর্যন্ত আউটপুট পাইতেছি। এরপর এটা যদি নেগেটিভ দিকে যাইতে থাকে এক্স এর ভ্যালু, -1, -2, -3, এভাবে যদি মাইনাস ইনফাইনাইট পর্যন্ত যাই, তাও এখান থেকে পাইতেছি, আউটপুট পাইতেছি। যেমন আমি যদি 0 বসাই, আমি এফ অফ 0 সমান পাইতেছি কত? এফ অফ 0 সমান পাইতেছি 3। এরপর যদি আমি এফ অফ ইনফাইনাইট বসাই, প্লাস ইনফাইনাইট, তাহলে এটা পাইতেছি প্লাস ইনফাইনাইট, সরি প্লাস ইনফাইনাইট, একটা -2 গুণ আছে, প্লাস ইনফাইনাইট বসাইলে পাইতেছি মাইনাস ইনফাইনাইট। যদি এফ অফ মাইনাস ইনফাইনাইট বসাই, তাহলে -ইনফাইনাইট ইন্টু -2 গুণ করলে এটা প্লাস ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে এখান থেকে পাবো প্লাস ইনফাইনাইট। তাহলে আমি -ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যে কোনো ভ্যালু দিলে এটা আমাকে ভ্যালু দিচ্ছে, এক্স আমাকে ভ্যালু দিচ্ছে। এই এক্স এর ভ্যালু -ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট বসাইলে এফ অফ এক্স আমাকে ভ্যালু দিচ্ছে। সুতরাং আমরা বলতে পারি আমাদের যে ডোমেইনের সেট আছে, এই ডোমেইন হবে রিয়েল নাম্বারের সেট, ডোমেইন হবে রিয়েল নাম্বারের সেট। এরপর আমরা রেঞ্জ বের করি। তাহলে আমি যখন 0-তে আসি, এক্স ইকুয়ালস টু যখন 0-তে আসি, এক্স ইকুয়ালস টু 0-তে, তখন আমাদের ভ্যালুটা কত? এফ অফ এক্স ইকুয়ালস টু -2x + 3। তখন আমাদের ভ্যালুটা আসতেছে, যদি এক্সের জায়গায় 0 বসাই, 3 আসতেছে। এটা হচ্ছে 3 আসতেছে। এরপরে আমি যখন এদিকে আগাবো, পজিটিভ সাইডে যখন আগাবো, এক্সের ভ্যালুগুলো যখন পজিটিভ নিব, তখন তুমি দেখো এক্সের সাথে একটা কে গুণ আছে, -2 গুণ আকারে আছে। তাহলে প্রত্যেকটা নেগেটিভ নাম্বারকে -2টা কি করে দিচ্ছে? নেগেটিভ করে দিচ্ছে না? তাহলে এই নেগেটিভ নাম্বারটা কার সাথে অ্যাড হচ্ছে? 3 এর সাথে প্রতিনিয়ত অ্যাড হচ্ছে। তাহলে একটা নেগেটিভ নাম্বার যদি +3 এর সাথে সবসময় অ্যাড হয় এবং এক্স এর ভ্যালু যদি আমি প্রতিনিয়ত বাড়াতে থাকি, তাহলে নেগেটিভ অংশটা বাড়তে থাকবে। তাহলে এক সময় গিয়ে ওই ভ্যালুটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? অর্থাৎ এই ভ্যালুটা প্রতিনিয়ত ছোট হইতেছে, যেহেতু এখানে -2টা গুণ আকারে আছে। যেমন তুমি এক্স এর ভ্যালু 1 বসাই দেখো, তাহলে -2 + 3। এক্স এর ভ্যালু যদি 2 বসাও, -4 + 3। তাহলে ওয়াই ভ্যালু কোন দিকে যাচ্ছে? নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি, আমি যখন পজিটিভ সাইডে যাচ্ছি, ওয়াইয়ের ভ্যালুটা 3 থেকে কমতে 3 থেকে কমতে এটা -ইনফাইনাইটের দিকে যাবে। ওয়াইয়ের ভ্যালু 3 থেকে কমতে -ইনফাইনাইটের দিকে যাবে। এরপরে আমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ সাইডে যদি যাইতে থাকি, তাহলে দেখো এখন এক্সের জায়গায় একটা কি আছে? এক্সের নিজের শরীরের মধ্যে একটা কি আছে? এখন মাইনাস আছে না? যেহেতু এক্সের ভ্যালু আমি নেগেটিভ সাইডে নিচ্ছি, এই নেগেটিভের সাথে এই -2 গুণ, তাহলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এই প্লাস ভ্যালুটা 3 সাথে অ্যাড হচ্ছে, অলওয়েজ 3 সাথে অ্যাড হচ্ছে। তাহলে আমার ভ্যালুটা 3 থেকে বড় হইতে থাকবে। তাহলে আমি যখন নেগেটিভ সাইডে যাব, আমার ভ্যালুটা 3 থেকে বাড়তে প্লাস ইনফাইনাইটে চলে যাবে। 3 থেকে বাড়তে প্লাস ইনফাইনাইটে চলে যাবে।
একটু একটু ওয়েট করো, দাঁড়াও, কেন হচ্ছে কল দিয়ে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে কে জানি। একটু ব্লার হয়ে গেছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের এখান থেকে ওয়াই এর ভ্যালু আসতেছে -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট পর্যন্ত, -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এখান থেকে রেঞ্জ আসবে, রেঞ্জের সেট হচ্ছে -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট, অর্থাৎ রিয়েল নাম্বারের সেট, বাস্তব সংখ্যার সেট, এটা চলে আসবে। ঠিক আছে, বাস্তব সংখ্যার সেট চলে আসবে। তাহলে আমাদের কেস 1 এবং কেস 2 দুইটাই গেল। এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি তো এখানে বি এর জায়গায় +3 নিছেন, যদি আমি বি এর জায়গায় একটা নেগেটিভ নাম্বার নিতাম তাহলে কীরকম কেস হইতো, তাহলে ঘটনাটা কীরকম ঘটতো যদি আমি বি এর জায়গায় একটা নেগেটিভ নাম্বার দিতাম। তাহলে দেখো বি এর জায়গায় একটা নেগেটিভ নাম্বার নিই, f(x) = যদি আমি ধরো 2x - 3 নিলাম, 2x - 3, তাহলে আমাদের কেসটা কীরকম হইতো তখন, ডোমেইন এবং রেঞ্জ কত হইতো, এখন আগে +3 অ্যাড হইতো, +3 অ্যাড হইতো, এখন কে অ্যাড হচ্ছে 2x এর সাথে, -3 অ্যাড হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র চেঞ্জ আসবে এই x = 0 পয়েন্টে। তুমি এখানে যখন +3 দিতেছিলা তখন তুমি 3 পাইতেছিলা, এখন তুমি x = 0 পয়েন্টে পাবা এই যে -3, এই পয়েন্টটা পাবা। এরপরে তোমার এটা এদিকে বাড়তে থাকবে, এটা এদিকে বাড়তে থাকবে, +ইনফাইনাইট, এদিকে হচ্ছে -ইনফাইনাইট, বাকি সব কিছু সেম থাকবে। যে 0 পয়েন্টে যে ওয়াইয়ের মানটা ছিল এই ওয়াইয়ের মানটা চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না, সব কিছু আগের মতোই থাকবে। ওকে, আচ্ছা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটা তোমরা একটু সলভ করো, তাহলে তোমাদের এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। হোমওয়ার্ক নাম্বার 1, f(x) = -2x - 3, এটার জন্য ডোমেইন রেঞ্জ বের করবা, প্লাস গ্রাফ আঁকবা, ডোমেইন রেঞ্জ প্লাস গ্রাফ, মানে আমি যে গ্রাফগুলো আঁকিয়ে দিছি এভাবে করবা। হোমওয়ার্ক নাম্বার 2, f(x) = 2x - ½ 2x - ½ এটার জন্য ডোমেইন রেঞ্জ বের করবা, প্লাস গ্রাফ আঁকবা, প্লাস গ্রাফ। এই দুইটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিলাম, আমি যেভাবে করাইছি ওইভাবে তুমি সলভ করো নিজে নিজে, তাহলে দেখবা তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। শোনো, সব কিছু যদি আমি করাই দিই তাহলে আসলে এখানে তোমাদের কাজের কাজ কিছুই হবে না, তোমাদেরও কাজ করতে হবে। আমি তোমাদেরকে জাস্ট একটা প্রসেস দেখাই দিব, ওই প্রসেসের উপর বেস করে তোমাদেরকে কাজ করতে হবে, তাহলে তোমার ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ তোমার ডেভেলপমেন্ট হবে না। তাহলে আমাদের বিড়াল নাম্বার 1 গেল, ক্যাটাগরি 1। সবাই এটা বুঝছো কিনা বলো। দেখি তোমাদের অবস্থা কি। সিম্পল জিনিস এত হার্ডে নিয়ে যাচ্ছে, হার্ডে নিয়ে যাচ্ছি না অ্যাকচুয়ালি। এই জিনিসটা শোনো, এই জিনিসটা সিম্পল সেটা আমিও জানি, এটা তুমি যদি সরল রেখা দিয়ে করো তাহলে আরও অনেক বেশি ইজি হয়। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে ডিটেলস পড়াইতে চাইতেছি সব কিছু, শুধুমাত্র এটার জন্য এই জিনিসটা পড়াই নাই। আমি এই জিনিসটা পড়াইছি তোমাদেরকে, আরও কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি সহ এই জিনিসগুলো কাভার হয়ে যাবে। আমি যেগুলো বলছি এই জিনিসগুলো দিয়ে আমি সবগুলো ক্যাটাগরিকে কাভার করব, ওই জন্য ডিটেলস পড়াইতেছি। ঠিক আছে, এটা সিম্পল জিনিসকে হার্ড করতেছি না অ্যাকচুয়ালি। তোমাদের মনে হইতেছে, মানে মনে হইতে পারে এটা হার্ড, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা তোমাদের অনেক কাজে দিবে পরে। ওকে, আসো। এরপর আসো বিড়াল নাম্বার 2। বিড়াল নাম্বার 2তে আসো। বিড়াল নাম্বার 2তে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, f(x) = √x + b। এই ফাংশনটা দেওয়া আছে তোমাকে, এই একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে f(x) = -√x + b দেওয়া আছে। অর্থাৎ প্রথম ফাংশন থেকে তুমি যে ওয়াই এর ভ্যালুগুলো পাবা
ওয়াইয়ের ভ্যালুগুলো আসবে পজিটিভ। সেকেন্ড ফাংশন যেটা আছে, সেকেন্ড ফাংশন থেকে ওয়াইয়ের ভ্যালু পাবা তুমি নেগেটিভ, নেগেটিভ পাবা। তাহলে তোমাকে বের করতে হবে এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের রেঞ্জটা কত। ডোমেইন ইকুয়ালস টু হোয়াট, রেঞ্জ ইকুয়ালস টু হোয়াট, এই জিনিসগুলো বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করব ডোমেইন এবং রেঞ্জ? তুমি একটা জিনিস খেয়াল করো, এই ফাংশনে তোমাকে একটা অপারেটর দেওয়া আছে, স্কোয়ার রুটের একটা অপারেটর দেওয়া আছে। অর্থাৎ তোমার যে ইনপুট সেকশন, এখানে তোমার যে আউটপুট সেকশনটা আছে, আউটপুট সেকশনের মাথায় একটা রুট ওভার অপারেটর আছে, রুট ওভার অপারেটর আছে। এখন রুট ওভার অপারেটর কিভাবে কাজ করে ভাইয়া? তুমি ধরো রুট ওভার এক্স নিছো, রুট ওভার এক্স, এক্সের কোন ভ্যালুগুলা তুমি এটাকে ইনপুট হিসেবে দিতে পারবা? রুট ওভার সব সময় আমাকে ইনপুট হিসেবে নিবে এক্সের ভ্যালু, এটা মিনিমাম 0 হইতে পারবে, ম্যাক্সিমাম প্লাস ইনফাইনাইট হইতে পারবে। অর্থাৎ এটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই ইনপুটটা তুমি নিতে পারবা। এক্সের কোনো নেগেটিভ ইনপুট তুমি নিতে পারবা না। যেমন তুমি যদি রুট ওভার -2 দাও, তাহলে এটা তোমাকে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিবে, এখান থেকে তুমি রিয়েল নাম্বার পাবা না। বাট আমাদের যে ফাংশনটা আছে, আমাদের ফাংশনটা কাজ করবে, আমরা রিয়েল নাম্বারে কাজ করব, কমপ্লেক্স নাম্বারে আমরা কাজ করব না। তাহলে আমাদের এই যে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের জন্য আমাদের ইনপুটটা থাকবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ স্কোয়ার রুটের ভিতরে যে থাকবে ওই ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। এটা কখনো লেস দেন 0 হবে না। লেস দেন 0 হইলে এখান থেকে আমরা কমপ্লেক্স নাম্বার পাবো রেজাল্ট। সো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমাদের কাজ নেই। তাহলে প্রথমে আসো, প্রথম যে ফাংশনটা দিছে এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস বি, এখানে রুট ওভারের সাথে কে আছে? এক্স প্লাস বি আছে। তাহলে এক্স প্লাস বি যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তখন আমরা এখান থেকে আউটপুট পাবো, ভ্যালিড আউটপুট আমরা পাবো এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে। তো আমাদেরকে বের করতে বলছে ডোমেইন কত। ডোমেইন মানে কি? আমি যে ভ্যালিড ইনপুটগুলো নিতেছি, ভ্যালিড ইনপুটকে এক্সের ভ্যালু, অর্থাৎ এক্সের কোন ভ্যালুগুলো আমি নিতে পারবো। তাহলে দেখো এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল 0 যদি হয়, তাহলে এখান থেকে পাবো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি, সুতরাং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি বাই এ, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি বাই এ, এটা পাবো। তাহলে আমি এক্সের ভ্যালু মিনিমাম ভ্যালু পাবো মাইনাস বি বাই এ, ম্যাক্সিমাম ভ্যালু আসবে মাইনাস বি বাই এ থেকে বড়। মাইনাস বি বাই এ থেকে যদি বড় হয় তাহলে আমি আউটপুট পাবো। তাহলে আমরা বলতে পারি আমাদের ডোমেইনের সেট হবে, ডোমেইনের সেট হবে কত? এটা মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ থেকে শুরু করে মাইনাস বি বাই এ কমা, যেহেতু মাইনাস বি বাই এ নিতে পারতেছি ওই জন্য থার্ড ব্র্যাকেট দিছি, মাইনাস বি বাই এ থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে আমাদের ডোমেইন হইতেছে এটা মাইনাস বি বাই এ কমা ইনফাইনাইট, ইনফাইনাইট। যেহেতু মাইনাস বি বাই একে নিতে পারতেছি সেজন্য থার্ড ব্র্যাকেট দিছি, ইনফাইনাইটকে যেহেতু নিতে পারতেছি না ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিছি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ডোমেইন। এরপর আসো রেঞ্জে। এই ফাংশনের রেঞ্জ বের করাতে আমাদের নাগানি সোমানি খাইতে হয় অনেকের। আসলে এত কিছু খাওয়ার দরকার নাই, তোমরা জাস্ট একটু দেখো রেঞ্জটা কিভাবে হবে। রেঞ্জ দেখো, স্কোয়ার রুট যে আছে, বর্গমূল যে আছে, বর্গমূলতেই কখনো তুমি নেগেটিভ নাম্বার পাইছো আউটপুট। অর্থাৎ তুমি যদি একটা সংখ্যা নাও, এখান থেকে রুট ওভার এক্স যদি নাও, এখান থেকে আউটপুট কখনো কি নেগেটিভ পাওয়া পসিবল? চিন্তা করো তো একটু, আউটপুট কখনো নেগেটিভ পাওয়া পসিবল কিনা? আউটপুট কখনোই তুমি নেগেটিভ পাবা না, নেগেটিভ আউটপুট পাও নাই, কারণ তুমি এখানে নেগেটিভ ইনপুটই দিতে পারতেছো না। তো নেগেটিভ আউটপুট পাবা কই থেকে? নেগেটিভ আউটপুট কখনো আমাদেরকে বর্গমূল দেয় না, আমাদেরকে বর্গমূল দেয় মিনিমাম কত, সে কতটুকু দেয় আউটপুট, মিনিমাম 0 দিতে পারে। অর্থাৎ তুমি যদি রুট ওভার 0 নাও তাহলে এটা তোমাকে 0 দিবে, তুমি যদি রুট ওভার পজিটিভ নাম্বার দাও তাহলে তোমাকে এটা পজিটিভ নাম্বারই দিবে, পজিটিভ নাম্বারে দিবে। তাহলে এটা আমাদেরকে আউটপুট দিবে 0 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে এটা পজিটিভ নাম্বার প্লাস ইনফাইনাইট পর্যন্ত আমাদেরকে আউটপুট দিতে পারে। নেগেটিভ সাইডে সে যাবে না, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু কখনোই নেগেটিভ সাইডে যাবে না। যদি তুমি এই ফাংশনটা নাও তাহলে ওয়াইয়ের ভ্যালু কখনো নেগেটিভ সাইডে যাবে না, নেগেটিভ সাইডে কখনো যাবে না। তাহলে তুমি দেখো যদি আমি রেঞ্জটা বের করি, এটা হচ্ছে এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু এই বরাবর নিলাম, এই বরাবর নিলাম এফ অফ এক্সের ভ্যালু, এই বরাবর এক্সের ভ্যালু আর এই বরাবর হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু নিলাম। আমরা যখন
আমরা যখন মাইনাস বি বাই এ থেকে থাকবো, তো আমাদের মাইনাস বি বাই এতে যদি যাই, এক্সের ভ্যালু আমি নিতে পারতেছি মিনিমাম হচ্ছে মাইনাস বি বাই এ, ম্যাক্সিমাম প্লাস ইনফাইনাইট। তাহলে এইটা হচ্ছে এই পয়েন্টটা মাইনাস বি বাই এ ধরো। যখন আমি মাইনাস বি বাই এতে আসি, এফ অফ এক্সের ভ্যালু কত? জিরোতে আসে। এফ অফ এক্সের ভ্যালু জিরোতে আসে। এরপরে আমি যদি এক্সের ভ্যালু মাইনাস বি বাই এ থেকে ইনক্রিজ করতে থাকি, মাইনাস বি বাই এ থেকে ইনক্রিজ করে করে যে প্লাস ইনফাইনাইটের দিকে যাই, তখন এই ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালু তখন এখানে জিরো ছিল, ওয়াইয়ের ভ্যালুটা কী হবে? ইনক্রিজ হইতে থাকবে। এখন কি ভাইয়া এটা সরল রেখা আকারে ইনক্রিজ হবে নাকি বক্র রেখা আকারে ইনক্রিজ হবে? এটা একটা কোয়েশ্চেন। এখানে একটা কি আছে? অপারেটর আছে না? যদি তোমার কাছে কখনো অপারেটর চলে আসে তাহলে অবশ্যই একটা বক্র রেখা আকারে ইনক্রিজ হবে। তাহলে এটা জিরো থেকে শুরু হয়ে আমি যখন এটার ভ্যালু প্লাস ইনফাইনাইটের দিকে ইনক্রিজ করতে থাকবো, এটাও ইনক্রিজ হইতে হতে এদিকে চলে যাবে, প্লাস ইনফাইনাইটের দিকে চলে যাবে। তাহলে দেখো আমাদের ওয়াইয়ের ভ্যালু আসতেছে জিরো থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। নেগেটিভ সাইডে কিন্তু সে যাবে না, ওয়াইয়ের নেগেটিভ সাইডে সে কখনোই যাবে না, কারণ বর্গমূল আছে। বর্গমূলতে কখনোই তুমি নেগেটিভ আউটপুট পাবা না। তাহলে এটার রেঞ্জ কত হবে? এটার রেঞ্জ আসবে জিরো থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। এখন জিরো কি আমি নিতে পারতেছি? অবশ্যই নিতে পারতেছি, থার্ড ব্র্যাকেট, প্লাস ইনফাইনাইট নিতে পারতেছি না, সেটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটার রেঞ্জ জিরো থেকে প্লাস ইনফাইনাইট। আর ডোমেইন হচ্ছে মাইনাস বি বাই এ থেকে প্লাস ইনফাইনাইট, প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, এরপর আসো 2 নাম্বার ফাংশনটা দেখো। 2 নাম্বার ফাংশনটা একটু দেখো। দুই নাম্বার ফাংশনে বলতেছে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস রুট ওভার এক্স প্লাস বি, মাইনাস রুট ওভার এক্স প্লাস বি দেওয়া আছে। সো আমরা জানি রুট ওভারের ভিতরে যে থাকবে তাকে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে, অর্থাৎ এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। তাহলে এখান থেকে পাবো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি বাই এ, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি বাই এ পাবো। অর্থাৎ আমাদের ডোমেইনের সেট আসবে, ডোমেইন আসবে মাইনাস বি বাই এ থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, এটা আসবে ডোমেইনের সেট। এরপর যদি রেঞ্জের সেট বলি, তুমি এবার একটা জিনিস খেয়াল করো, ছোট্ট একটা জিনিস খেয়াল করো। তুমি এই এফ অফ এক্স যখন নিচ্ছ, স্কোয়ার রুটের সাথে এই প্রত্যেকটা স্কোয়ার রুট তোমাকে যে ইনপুট আউটপুটটা দিবে, প্রত্যেকটা স্কোয়ার রুট, এটার সাথে তুমি একটা -1 গুণাকারে নিচ্ছ, প্রত্যেকবার একটা -1 গুণাকারে নিচ্ছ। সো -1 যদি গুণাকারে নিচ্ছি, তাহলে এই স্কোয়ার রুটের প্রত্যেকটা রেজাল্টকে সে কী করে দিবে? এই মাইনাসটা কী করে দিবে? নেগেটিভ করে দিবে না? সে পজিটিভ আউটপুট দিবে, ঠিক আছে, বাট মাইনাসটা গুণ হয়ে সেটা কী করে দিবে? নেগেটিভ করে দিবে। তাহলে আমাদের রেঞ্জটা দেখো, আমি এক্সের মিনিমাম ভ্যালু নিতে পারতেছি মাইনাস বি বাই এ, তাহলে এই পয়েন্টটা হইতেছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ এখানে আসি। আমি যখন মাইনাস বি বাই এতে থাকবো তখন আমার আউটপুটটা কত? স্কোয়ার রুটের আউটপুটটা কত? 0, -0। তাহলে -0 আর 0 সেম, তাহলে জিরোতে আসি, এখন জিরোতে আসি। এরপরে আমি যখন এটাকে ইনক্রিজ করতে থাকবো পজিটিভ সাইডে, এক্সের ভ্যালু যখন পজিটিভ সাইডে ইনক্রিজ করতে থাকবো, তখন দেখো এই রুট ওভারের ভ্যালুটা, এই যে এতটুকু পর্যন্ত ভ্যালু, মাইনাসটাকে বাদ দাও, এতটুকু পর্যন্ত ভ্যালু তোমাকে পজিটিভ সাইডে যাইতে থাকবে, পজিটিভ ভ্যালু দিবে আউটপুট। এই পজিটিভ ভ্যালুগুলোকে এই মাইনাসটা কী করে দিবে? এই মাইনাসটা নেগেটিভ করে দিবে না? তাহলে নেগেটিভ যদি করে দেয়, আগে আমাদের গ্রাফটা যাইতো এই বরাবর প্লাস ইনফাইনাইটের দিকে, এখন গ্রাফটা যাবে, যেহেতু ভ্যালুগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এতে 0 আছে, এরপরে সবগুলো ভ্যালু নেগেটিভ, তাহলে এটা মাইনাস ইনফাইনাইটের দিকে যাবে। সরি, আমার গ্রাফটা এইদিকে না, এদিকে হবে। আমি যেহেতু এক্সের ভ্যালু এদিকে নিতেছি, তাহলে এটা মাইনাস ইনফাইনাইট হবে এদিকে। ক্লিয়ার? দেখো এক্সের ভ্যালু মাইনাস বি বাই এ থেকে স্টার্ট হয়েছে, মাইনাস বি বাই এতে 0, এরপর আমি পজিটিভ সাইডে যাইতেছি, পজিটিভ সাইডে ওয়াইয়ের ভ্যালুগুলো মাইনাস ইনফাইনাইটের দিকে চলে যাবে, এই মাইনাসটা যেহেতু গুণাকারে আছে। ঠিক আছে, শূন্য। এইটার রেঞ্জ হবে, এই ফাংশনের জন্য রেঞ্জ হবে, এটার রেঞ্জ আসবে 0 থেকে শুরু করে, আগে ছোটোটা লিখবো অর্থাৎ মাইনাস ইনফাইনাইট লিখবো, এরপর হচ্ছে 0টা লিখবো, মাইনাস ইনফাইনাইট থেকে 0 পর্যন্ত। রেঞ্জ হইতেছে মাইনাস ইনফাইনাইট থেকে 0 পর্যন্ত। ঠিক আছে, তোমাদের একটু কঠিন, শোনো, একটু কঠিন লাগতে পারে, কারণ এই জিনিসগুলোতে আসলে অনেক কিছু আছে। আমি তোমাদেরকে এখনো শুরুই করছি মাত্র ডোমেইন রেঞ্জ,
এখানে কত কিছু যে ডিটেলস আছে এটা তোমরা কল্পনা করতে পারবা না। আমি তোমাদেরকে একদম সহজ সহজ জিনিসগুলো পড়াচ্ছি এবং সহজগুলো ট্রাই করতেছি তোমাদেরকে ডিটেলসে পড়ানোর, যাতে তোমাদের একটা সবসময় একটা চিন্তা ভাবনা থাকে কি মানে আমরা সবসময় সহজ জিনিস পাবো, মানে সহজ জিনিস পড়তে আমরা আগ্রহী অনেক বেশি। সো অলওয়েজ সহজ জিনিস পড়তে 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 অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনাটা এরকম হয়ে যায়, সেটা হচ্ছে আমরা কঠিন কোনো কিছু আর পড়তে চাই না। সো এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। তুমি সবসময় সহজ জিনিস পাবা না, তোমাকে কঠিনগুলো শেখার একটা অভ্যাস করতে হবে, অভ্যস্ত হয়ে যাবে সব কিছুতে, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি আসলে তোমার যে শিখার যে শিখার যে ডেভেলপমেন্টের যে স্কিলটা, ওই স্কিলটা কিন্তু গ্রো করবে না। সেজন্য মানে সবসময় দেখবা সবাই কিন্তু সব কিছুতে টিকে না, চান্স পায় না আসলে, এটা কিন্তু সত্য কথা। তো তুমি অলওয়েজ মাইন্ডসেট রাখবা না যে আমি সবসময় সহজ জিনিস পাবো বা সহজ জিনিস শিখবো, মানে মাঝে মাঝে কিছু কঠিন জিনিস অবশ্যই শেখা উচিত। ওকে, এরপর আসো, তাহলে এটা গেল বিড়াল নাম্বার 2। তোমাদের এই জিনিসগুলো একটু কঠিন লাগতেছে, কঠিন, আচ্ছা তাহলে আর একটু ইজি করে বোঝাই। দেখ, এরপর হচ্ছে আরেকটা ম্যাথ নেই, এটা এটা সহজ আছে, এটা দেখো। ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু, তোমাকে দিছে কি মডিউলাস এক্স ডিভাইডেড বাই এক্স, মডিউলাস এক্স ডিভাইডেড বাই এক্স দিছে। তোমাকে এই ফাংশনের ডোমেইন বের করতে বলছে, এই ফাংশনের রেঞ্জ বের করতে বলছে। এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের রেঞ্জ কত বের করতে বলছে। ফাংশনটাতে কি দেওয়া আছে দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু মডিউলাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা দেওয়া আছে, মডিউলাস এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে যেহেতু মডিউলাস আছে, তার মানে আমাদেরকে আগে মডিউলাস সম্পর্কে পরিচিত হইতে হবে। মডিউলাস কি জিনিস, হোয়াট ইজ মডিউলাস? দেখো, তুমি যখন মডিউলাস সাইন নিয়ে 2 দাও, অর্থাৎ একটা পজিটিভ যখন দাও, সে আউটপুট দিবে তোমাকে 2। তুমি যখন মডিউলাস দিয়ে মাইনাস ইনপুট দাও, তখনও তোমাকে সে আউটপুট দিচ্ছে কত, 2। অর্থাৎ মডিউলাসের ভিতর তুমি পজিটিভ দাও, তোমাকে পজিটিভ আউটপুট দিচ্ছে, তুমি নেগেটিভ দিলে তুমি অলওয়েজ পজিটিভ আউটপুট পাচ্ছ। তাহলে মডিউলাসের যে ইনপুট সেকশনটা আছে, ইনপুট পজিটিভ হোক অর নেগেটিভ হোক, অর নেগেটিভ, পজিটিভ অর নেগেটিভ যে কোনোটা হইতে পারে, বাট আউটপুট যেটা আছে, আউটপুট সেকশন যেটা আছে, আউটপুট সেকশন অলওয়েজ পজিটিভ। তাহলে আমাদের মডিউলাসের ইনপুটটা পজিটিভ নেগেটিভ হইতে পারে, আউটপুটটা অলওয়েজ পজিটিভ। ভাই কেন এই রকম হয়, হোয়াই অলওয়েজ আউটপুট পজিটিভ? তাহলে মডিউলাসের মধ্যে এমন কি আছে যেটা আমাকে অলওয়েজ পজিটিভ করে দিচ্ছে? এটা হচ্ছে মডিউলাসের পরিচয়টা। মডিউলাস মানে কি? ধরো ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে টুনটুনি। টুনটুনি আছে আমার থেকে 5 মিটার দূরে, এদিকে আছে সকিনা, বা সাইম ভাইকে বলিও না, সকিনা আছে 7 মিটার দূরে, 5 মিটার দূরে, 7 মিটার দূরে আছে। তাহলে এখন দেখো, আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে আমি মূল বিন্দুতে আছি, ধরো বাস্তব সংখ্যা রেখার মূল বিন্দুতে এটা আমি আছি। আমি যদি টুনটুনির কাছে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই 5 মিটার দূরত্ব যাইতে হবে, বরাবর 5 মিটার দূরত্ব যাইতে হবে। তাই কোন দিকে? পজিটিভ সাইডে। আমি যদি সুকিনার দিকে যেতে চাই, তাহলে নেগেটিভ সাইডে 7 মিটার দূরত্ব যাইতে হবে। নেগেটিভ সাইডে 7 মিটার দূরত্ব কতটুকু? 7 একক। কত স্টেপ? 7 স্টেপ। 1 2 3 4 5 6 7, 7 স্টেপ। টুনটুনির দিকে যেতে চাইলে 5 স্টেপ, টোটাল 5 স্টেপ, 1 2 3 4 5 স্টেপ। তাহলে কোনো একটা মডিউলাসের ভিতর তুমি একটা ইনপুট দেওয়া মানে কি জানো? মূল বিন্দু থেকে ওই পয়েন্টটা কত দূরত্বে আছে। যেমন তুমি যে মডিউলাস 5 নিচ্ছ, এই যে টুনটুনির দূরত্বটা নিচ্ছ মডিউলাস 5, এই মডিউলাস 5 মানে হচ্ছে মূল বিন্দু থেকে তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, এই 5,0 পয়েন্ট নাও, এই 5,0 থেকে যাইতে তোমার যতটা স্টেপ লাগবে, এক একক করে যতটা স্টেপ লাগবে, ওই স্টেপটাকে বলা হয় এই মডিউলাস 5। স্টেপের সংখ্যাটাকে হচ্ছে মডিউলাস 5 বলে। যদি তোমাকে বলি মডিউলাস -7, এই কথাটার অর্থ কি? মডিউলাস -7 মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে এই যে এখানে -7,0 একটা পয়েন্ট আছে না, এই -7 পর্যন্ত যাইতে যতটা স্টেপ লাগবে এক একক করে, ওই স্টেপ সংখ্যা কত? 7। তাহলে আমরা পজিটিভ দিই অর নেগেটিভ দিই, মডিউলাস অলওয়েজ কাউন্ট করবে স্টেপ সংখ্যা, কতটা স্টেপ লাগতেছে। সো এই স্টেপটা কখনো নেগেটিভ হইতে পারে না, সেজন্য এখানে অলওয়েজ আমাদের আউটপুটটা কি হবে? আউটপুটটা অলওয়েজ পজিটিভ হবে।
অর্থাৎ আমরা বলবো মডিউলাস বলতে কোনো কিছু বুঝবো মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব, দূরত্ব যেহেতু নেগেটিভ হইতে পারে না সেজন্য মডিউলাসের রেজাল্ট কখনোই নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভই হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি একটা কাজ করি, এখন আমার যখন মডিউলাস অফ 2 নিছিলাম তখন আমার আউটপুটটা আসতেছিল 2, মডিউলাস অফ -2 যখন নিতেছিলাম তখন আমার আউটপুটটা আসতেছিল 2। এখন আমি চাইতেছি আমার আউটপুটটাকে ইনপুটের সাহায্যে লিখব, আউটপুটটাকে ইনপুটের সাহায্যে লিখব। আমি যখন পজিটিভ ইনপুট নিচ্ছি, দেখো ইনপুট আর আউটপুট সেম, অর্থাৎ পজিটিভ অর জিরোর জন্য আমি যদি মডিউলাস অফ 0 নিই তাহলে এটা আমাকে 0ই দিবে। তাহলে পজিটিভ অর জিরোর জন্য ইনপুট ইকুয়ালস টু কি, ইনপুট ইকুয়ালস টু আউটপুট। মডিউলাসের ক্ষেত্রে ইনপুট আউটপুট সমান যখন আমি ইনপুটটা পজিটিভ নিতেছি। যখন আমি ইনপুটটা নেগেটিভ নিতেছি, ইনপুট যখন নেগেটিভ নিতেছি আমার আউটপুটটা পজিটিভ +2। তাহলে এই +2টাকে আমরা লিখতে পারি কিভাবে, মাইনাস ইনপুটের সাহায্যে লিখব, তাহলে -2 -2। তখন তুমি দেখো আউটপুটটা কি আসতেছে, যখন তুমি ইনপুটটা নেগেটিভ নিতেছো, ইনপুট যখন নেগেটিভ তখন মডিউলাসের আউটপুট আসতেছে মাইনাস ইনপুট, অর্থাৎ ইনপুটের সামনে একটা কি আসতেছে, একটা মাইনাস আসতেছে। কারণ কি, কারণ এই ইনপুটের মধ্যে শরীরের মধ্যে, ইনপুটের শরীরের মধ্যে, নিজের শরীরের মধ্যে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভটাকে কাটানোর জন্য অ্যাকচুয়ালি সামনে মাইনাসটা আসছে। তাহলে আমি যখন মডিউলাসে ইনপুটটা পজিটিভ অর 0 নিচ্ছি, আমার ইনপুট আর আউটপুট সেম, ইনপুট ইকুয়ালস টু আউটপুট। যখন আমি ইনপুটটা <0 নিতেছি, অর্থাৎ নেগেটিভ যখন নিতেছি, তখন আমার আউটপুটটা হচ্ছে যে মাইনাস ইনপুট, ইনপুটের সামনে একটা নেগেটিভ চিহ্ন আসতেছে। এই কথাটা কেন বলছি, আমি তোমাদেরকে এই জিনিসটা কেন পড়াইছি দেখো। তোমাকে যদি এখন আমি মডিউলাস অফ এক্স দিই, মডিউলাস অফ এক্স, যদি এক্স এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তাহলে মডিউলাস অফ এক্স এখান থেকে তুমি কি পাবা, ইনপুটটা তুমি গ্রেটার দেন অর ইকুয়াল 0 নিছো, পজিটিভ নিছো, তাহলে অবশ্যই এটার ইনপুট আর আউটপুট সেম হবে। এটার আউটপুট কত, মডিউলাস অফ এক্স সমান তুমি পাবা এক্স, ইনপুট আউটপুট সমান। যখন তুমি এক্স এর মান <0 নিতেছো, যখন নেগেটিভ নিতেছো ইনপুটটা, তখন আমাদের মডিউলাস অফ এক্স তোমায় কি দিবে, -x দিবে, মডিউলাস অফ এক্স সমান -x দিবে। অনেকে হচ্ছে এটাতে কনফিউজড হয়ে যাও, ভাইয়া মডিউলাসের রেজাল্ট কেমনে নেগেটিভ হয়। তুমি খেয়াল করো, তুমি এখানে এক্স এর ভ্যালুটা দিছো কি, নেগেটিভ, তাহলে এক্স এর নিজের শরীরের মধ্যে একটা কি আছে, নেগেটিভ আছে, ওই জন্য অ্যাকচুয়ালি মডিউলাস অফ এক্স সমান এখান থেকে -xটা আসছে। তাহলে আমাদের মডিউলাসের দুই ধরনের কাহিনী ঘটে মডিউলাসের মধ্যে। প্রথম কাহিনীটা মডিউলাস অফ এক্স ইকুয়ালস টু এখান থেকে আসতে পারে, এক্স আসতে পারে যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0, মডিউলাস অফ এক্স সমান -x যখন এক্স <0। এটা হচ্ছে মডিউলাসের কাহিনী। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা হচ্ছে এই ফাংশনে কাজে লাগাবো। এই ফাংশনে আমাদেরকে ডোমেইন রেঞ্জ বের করতে বলছে তো, মডিউলাস x/x এ। তাহলে দেখো এক্স এর কোন ভ্যালুর জন্য আমার এই ফাংশনটা আমাকে আউটপুট দিবে, সংজ্ঞায়িত হবে ফাংশনটা। আমি এক্স এর ভ্যালু প্লাস দিই, পজিটিভ আমি যদি প্লাস দিই, প্লাসে প্লাস অবশ্যই আমাকে একটা আউটপুট দিবে। আমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ দিই, তাহলে এখান থেকে একটা আউটপুট পাবো, আমি মাইনাস সংখ্যা দিলেও আউটপুট পাইতেছি। কিসের জন্য আউটপুট পাওয়া যাবে না, আমি যদি এক্স এর ভ্যালু 0 দিয়ে দিই, তাহলে ভগ্নাংশতে যদি নিচে 0 চলে আসে, সামথিং বাই 0, ওইটা আনডিফাইন হয়ে যায়, তাহলে 0 জন্য আমার ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। তাহলে এক্স নট ইকুয়ালস টু, যদি এক্স নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে এক্স নট ইকুয়ালস টু 0 হলে, এক্স এর ভ্যালু যদি 0 না হয়। সুতরাং আমাদের ডোমেইন হবে কত, এক্স ইকুয়ালস টু 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যার জন্য ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে আর থেকে 0কে বাদ দিব, r-0, রিয়েল নাম্বারের সেট থেকে 0কে বাদ দিলে আমি এখান থেকে ডোমেইনের সেটটা পেয়ে যাব। তাহলে আমাদের এই ফাংশনটার ডোমেইন হইতাছে r-0, এটা হচ্ছে ডোমেইন, 0 জন্য সে সংজ্ঞায়িত হবে না। এরপর আসো রেঞ্জে আসো, খেয়াল করো আমি এটা গ্রাফ দিয়ে দেখাই। এটা হচ্ছে 0, x ইকুয়ালস টু 0 পয়েন্ট,
জিরো পয়েন্টে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে না, অর্থাৎ তুমি এখানে কোনো মান পাইতেছ না জিরোতে। তুমি যখন পজিটিভ সাইডে যাবা, এক্সের পজিটিভ সাইডে যখন তুমি যাবা, তখন এই এফ অফ এক্স ইকুয়ালস টু এই যে মড অফ এক্স ডিভাইডেড বাই এক্স আছে, পজিটিভ সাইডের জন্য মড অফ এক্সের রেজাল্ট কি? মড অফ এক্স তোমাকে দিবে এক্স, নিচেও এক্স আছে, তাহলে এক্স এক্স কাটাকাটি দিয়ে এখান থেকে পড়ে থাকবে কত? পড়ে থাকবে 1। তাহলে তুমি নেগেটিভ সাইডের জন্য রেজাল্ট পাইতেছো 1। ওয়াইয়ের ভ্যালু এটা অলওয়েজ কত থাকবে? অলওয়েজ 1 থাকবে। দেখো এক্স ইকুয়ালস টু যদি তুমি 1 বসাও, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু আসবে 1/1 ইকুয়ালস টু 1। এক্স ইকুয়ালস টু 2 বসাইলে এফ অফ এক্স ইকুয়ালস টু আসবে 2/2 ইকুয়ালস টু 1। তাহলে উপরেও যেটা নিচেও সেটা, উপরেও যেটা নিচেও সেটা, সেজন্য অলওয়েজ কত আসবে? সেজন্য অলওয়েজ 1 আসবে, অলওয়েজ 1। সো অলওয়েজ যেহেতু 1 আসতেছে পজিটিভ সাইডের জন্য, ওয়াইয়ের ভ্যালু অলওয়েজ 1 পাইতেছি, অলওয়েজ 1। এরপরে আমি যদি নেগেটিভ সাইডে যাই, কি রে আটকে যাচ্ছে কেন? এক মিনিট, ওহো এই ব্লারনেসের জন্য কি ক্লাস নিব? এক মিনিট আমি ওয়েট করি, দাঁড়াও, এটা ব্লারনেসটা একটু ঠিক হয়ে যাক। ওয়াইফাই এখন খেলাধুলা করে বেশি ইদানিং, ওয়াইফাই হচ্ছে ওয়াইফাই খেলাধুলা করতেছ, সেই রকম ব্লার হইলে তো ক্লাস নেওয়া যাবে না। ওকে ঠিক আছে, ওকে এখন ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখো আমি যখন এক্সের ভ্যালু পজিটিভ সাইডে যখন আসি, আমার ওয়াইয়ের ভ্যালু আসতেছে 1 করে, ওয়াইয়ের ভ্যালু প্রত্যেকটা কত আসতেছে? 1 করে আসতেছে। তাহলে আমি পজিটিভ সাইডের জন্য ওয়াই পাইতেছি 1। এরপরে দেখো আমি যখন এক্সের ভ্যালু নেগেটিভ সাইডে যাব, নেগেটিভ সাইডে যখন যাব, তখন এফ অফ এক্স ইকুয়ালস টু কি আসবে? এক্সের ভ্যালু এখন নেগেটিভ, নেগেটিভ নিতেছি, রিমেম্বার এক্সের ভ্যালু নেগেটিভ। নেগেটিভ যদি হয় তাহলে মডিউলাস অফ এক্স যেটা আছে, এক্স যেহেতু ইনপুটটা যেহেতু নেগেটিভ, তাহলে মডিউলাস অফ এক্স থেকে আমি কি পাবো? মাইনাস এক্স পাবো, নিচে হচ্ছে এক্স আছে, ইকুয়ালস টু কত পাবো? -1 পাবো। তাহলে নেগেটিভ সাইডের প্রত্যেকটা ইনপুটের জন্য আমি রেজাল্ট পাবো -1। কেমনে দেখো, আমি যদি -1 নিই, তাহলে মডিউলাস অফ এক্স তোমাকে মড -1 ডিভাইডেড বাই -1 ইকুয়ালস টু 1/-1 ইকুয়ালস টু -1 দিবে। তুমি যদি -2 নাও, তাহলে -2 ইকুয়ালস টু এখান থেকে একটা পাবার 2, -2 ইকুয়ালস টু -1। তাহলে নেগেটিভ সাইডের প্রত্যেকটা ইনপুটের জন্য আমার ওয়াইয়ের ভ্যালু আসতেছে -1, ওয়াইয়ের ভ্যালু -1 আসতেছে। তাহলে কি ওয়াইয়ের ভ্যালু তুমি 1 এবং -1 এই দুইটা ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু পাইতেছো এখানে? 1 এবং -1 ছাড়া কি আর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে? আর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের রেঞ্জ হবে, আমাদের রেঞ্জ সমান সেকেন্ড ব্র্যাকেট -1,1। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ এখানে -1 এবং 1 ছাড়া আর কোনো ভ্যালু পাওয়া যাইতেছে না, ওই জন্য অ্যাকচুয়ালি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম -1,1। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেল। শোনো, আজকের ক্লাসে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাইও। আমি ডোমেন রেঞ্জের উপর আরও একটা ক্লাস নিব, কারণ আরও কয়েকটা ক্যাটাগরি বাকি আছে, ওই কয়েকটা ক্যাটাগরি করাইতে হবে। ডোমেন রেঞ্জের উপর দরকার হলে আরেকটা ক্লাস নিব, সমস্যা নাই। তোমরা আজকের ক্লাসে যারা বুঝো নাই, তোমরা নেক্সট ক্লাসটা অবশ্যই করবা। আর আজকের ক্লাসটা তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়েছে, বেসিক্যালি তোমাদেরকে যে রেকর্ডেড ভিডিওগুলো দিচ্ছিলাম, রেকর্ডেড ভিডিওগুলো অনেকেই দেখো নাই, ওই জন্য হয়তো একটু প্রবলেম হয়েছে। ওইগুলো যদি দেখতে তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যেত জিনিসটা। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো নেক্সট ক্লাসের আগে তোমরা অবশ্যই রেকর্ডেড ভিডিওটা দেখবা, আজকের ক্লাসটা আবার দেখবা, তোমরা আবার দেখবা, নিজেরা কিছু ম্যাথ করবা, তারপরে তোমরা থার্ড ক্লাস করবা, তাহলে দেখবা অনেক অনেক বেশি ইজি লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে ক্লাস এই পর্যন্ত, টাটা।